রহস্যজনকভাবে একই পরিবারের এক কন্যা শিশুসহ ৩ জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চকবাহাদুরপুর এলাকায়। মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর নাকি অসুস্থ হয়ে যায় পরিবারের লোকেরা। ৯ জনের মধ্যে বাকি ৬ জনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। তারা সকলেই বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে বাড়িতে বলে জানা যায়। বাকি ৩ জনের দফায় দফায় মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বুলটি মণ্ডল, মেয়ে পিউ মণ্ডল, শাশুড়ি পুষ্প মণ্ডল। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। একই পরিবারের ৩ জনের মৃত্যুর বিষয়টি জানার পর বৈষ্ণবনগর থানা পুলিশ এবং সংশ্লিষ্ট ব্লক প্রশাসন মৃতদের বাড়িতে তদন্তে পৌঁছায়। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে বৈষ্ণবনগর থানার পুলিশ পরিষ্কার করে কিছু জানায়নি। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর পরিবারের ৯ জন চরম অস্বস্তিতে বোধ করে। বাড়ির গৃহকর্তা স্বপন মণ্ডল সহ সকলেই অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীদের সাহায্যে সকলকেই প্রথমে স্থানীয় বেদ্রাবাদ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে ৩ জনকে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বুলটি মণ্ডলের। পরে ২ জনকে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় ১০ বছরের শিশুকন্যা। তারপরেই রাতে ৮টা নাগাদ মৃত্যু হয় বৃদ্ধার। তবে পরিবারের বাকি সদস্যরা স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। মারা গেল ৩ জন একসাথে। আমি ওখানে ছিলাম না, কি শুনলেন? শ্বশুর বাড়িতে ছিলাম। আমি সকালে এসেছিলাম, যখন হসপিটালে নিয়ে আসে তখন এসে দেখছি যে ওই বৌদিটা মারা গেছে। আর ভাতিজিটা চোখ খুলছে না, আর মাও কথা বলতে পারছে না। কিছু দেখে ঘরে তো বৌদি মারা গেল। তারপরে এসে ওখান থেকে ছুটি নিয়ে মালদা আসলাম। মালদাতে এসে ভাতিজিটা নিয়ে যখন হসপিটালে ঢুকলাম, তখন ওই ভাতিজিটাও ১০-১৫ মিনিট ছিল, তার মধ্যে ও মারা গেল। আর মা মনে হয় ৭-৮টা বেজে গেছে। কেন মারা গেল? কারণটা কি? কি খেয়েছিল ওরা? ওটা আমি বলতে পারবো না। কি শুনলেন? যেটা শোনা যাচ্ছে নাকি রাতে মাংস খেয়েছিল, সকালে ট্যাপ কলে জল খেয়েছে। হ্যাঁ, মাংস খেয়েছিল রাতে। জলে কি কোনো বিষক্রিয়া ছিল বা মাংসের মধ্যে? যদিও জল খেয়ে ওই মতো হলো তো তাহলে সত্যি হয়তো কোনো কিছু ছিল। জলে যদি না থাকে তাহলে কিনে হতে হলো। কি চাইছেন আপনারা? তদন্ত হোক নাকি? হ্যাঁ। আপনার নাম আরতি মণ্ডল। কি? আরতি মণ্ডল। কি শুনলেন? মানে যিনি মারা গেছেন আমার জেঠিমা, বৌদি আর ভাস্তি। কি খেয়েছিল ওরা? যতদূর আমার শোনা, আমি তো প্রায় 10টা নাগাদ খবর পেয়েছি বাড়িতে। তো এখানে নার্সিংহোম পৌঁছতে আমার মোটামুটি 12:30 থেকে 1টা বেজে যায়। তারপরে এসে জিজ্ঞাসা করলাম বৌদিকে কী হয়েছিল। বললো যে রাত্রে আমরা সবাই এখানে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি। তারপরে ঘুমানোর পর বলছে 3:30-4টা নাগাদ বৌদির শরীর খারাপ। কিন্তু শরীর খারাপ বলছে, আবার বড় বৌদি টিএল থেকে জল নিয়ে এসে দিল, জল খেলো। বিশেষ করে দিদি ভাই ওই জলটা মানে আমার ভাতিজি খেয়েছিল, পিউ মণ্ডল খেয়েছিল, ওনার এঁটো জল। আর ওনার এঁটো জল আমার জেঠিমাও খেয়েছিল। তারপরে ওরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পর ওদেরকে বেদ্রাবাদ হসপিটাল নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর বলছে যে এমার্জেন্সি পেশেন্ট এখানে রাখা যাবে না, 3টাকে রেফারেন্স করলো সদরে। তো দাদা এখান থেকে না করে সদরে না নিয়ে এসে নিয়ে গেছে নার্সিংহোমে। ওখানকার নার্সিংহোমে ডাক্তারবাবু দেখে বলে যে একটা মানে বলটিমালা অলরেডি ডেট হয়ে গেছে, আর এই দুটোর কন্ডিশন খুব একটা ভালো না। তারপরে খাওয়ার পরে এখানে 12:30 একটা বলো আমার আসতে। তারপরে বললাম যে না, পেশেন্ট আমরা এখানে রাখবো না, আমরা সদর হসপিটাল নিয়ে যাবো। তারপর ওখান থেকে কাগজপাতি তৈরি করতে বা হসপিটাল বিল মেটাতে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসতে প্রায় 4-4:30 বেজে যায়। 4:30 নাগাদ এখানে পিউ মণ্ডলকে। কি হয়েছিল? মানে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া করে ঘুমার পরে সকালে 4টার পরে 4:30টার দিকে বলছে যে আমার শরীরে খুসখুস করছে, হ্যাঁ, খালি চুলকেছে। এবার সবে উঠা গেলো। সবে ওঠার পরে তোমার জল টল সবাই মানে দিলে, আর ওই তেল দিলে, আগে তেলটাল মাখলে। তেল মাখে যেখানে তো পিঠে পড়েছে, যে পিঠ আর কেউ হাত দিচ্ছে না, খুব ব্যথা। এই করে মানে সকাল হলো কিনা আমি ডাক্তার বাড়ি কিন্তু দাঁড়িয়ে দিয়েছিলাম। দাঁড়িয়ে আসার পরে যখন ওখানে মানে দিয়ে দিলে, তখন নিয়েছিলাম মালদা। মালদা এলাম। তো আমি কইছি যে যখন সেটা মানে এমার্জেন্সি রুগী,
তাহলে যদি আমি ইসে বলি তাহলে আমার ইটা তদ্দুরটা বেশি হবে। দিয়ে ভরে নার্সিং হোম ওই যোধপুর যেটা ৪২ নার্সিং, কয়জনকে ভর্তি করলেন? 3 জনে গেল। তারপরে দিয়ে তারপরে যখন ভর্তি করার পরে আমি কাগজ টাগজ নিয়ে যখন উপরে যাচ্ছি তখন বলছি যে তোমার একটা শেষ, কে মারা গেছিল তখন? মানে আমার স্ত্রীটা। তারপরে একটা শেষ আর এইটা রাখি, এইটা মানে ওই দুটাকে মানে ভর্তি করলে কোথায়? ওই ওই ইসে তারপরে নার্সারিতে। হ্যাঁ। দাঁড়াবো গল্প একটু পড়াই লিখেছে এটা আট হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে ও আমাদেরকে একদম জোরপূর্বকভাবে আমাদেরকে বিজেপি করার চেষ্টা করে। জয় শ্রীরাম বলতে। আমরা তো বলতে আমরা তো সবাই হিন্দু, জয় শ্রীরাম বলবো না কেন? এই অবস্থায় দাদা আমাকে শ্যামল কর্মকার ছেলে 3 জনা দাদা আমার বউকে এখানে মেরেছে, হাত কেটে মানে এইভাবে ঝুলে গেলে স্থানে কোপ মেরেছে, আর এই 3টা কোপ। খুব চাপ দিয়েছে। আপনার ঠিক আছে বলেন একটু। প্রতিদিনের মতন আমার ছেলে প্রতিদিন স্কুল যায় গাড়ি করে, আমার মিসেস ছাড়তে যায়, মানে আমার বউ সুষমা মণ্ডল রায়। ওই মোড়ের মাথায় ও দাঁড়িয়েছিল শ্যামল কর্মকার এবং শ্যামল কর্মকার এবং তার বউয়ের নামটা আমি জানছি না, এবং তার ছেলে রনি কর্মকার আমার বউকে এলোপাথারি কূপ মারে। কেন, কী কারণে? রাজনীতির জন্য। ওরা আমাদের বাড়িতে তৃণমূলের সদস্য আছে মালা রায়, গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমাদেরকে চাপ দেয় বিজেপি করার জন্য। আজকে কি বলছিল জয় শ্রীরাম এটা কোনো না স্লোগান? না, এরকম কোনো কথা হয়নি। ও আমাদের দীর্ঘদিন ধরে আমাদের বিজেপি করার জন্য চাপ দেয়। এর আগেও অনেকবার করেছে, এর আগেও অনেকবার ওই মহিলাটা এবং ওর নামে কেস হয়েছে থানাতে। আচ্ছা কি হয়েছিল আজকে সকালে? ওই দুটো কথা কাটাকাটি নিয়ে। কি কথা কাটাকাটি? কথা কাটাকাটি হয়তো বিজেপি করতে হবে তোদেরকে, বিজেপি করবি না কেন? তারপরে কি করলো? তারপরে এলাকাতে বলছে না আমরা কেন, আমাদের বাড়িতে তো তৃণমূলের সদস্য আছে, গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে, আমি কেন করবো? কোথায় কেটেছে হাত? হাত কেটেছে কবজাতে, বুকে আর এখানে। থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি। ওরা কোন দলের সব? বিজেপি দলে। কি চাইছেন? আমি আইন অনুযায়ী যেটা শাস্তি হয় সেটা শাস্তি চাইছি, যে শাস্তি যেন পায়। আপনার নাম? আমার নাম হচ্ছে বাপি রায়।